প্রার্থী ঘোষণা হওয়ার পর শনিবার রাতে করিমপুরে এসে পৌঁছন করিমপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী। রবিবার সকালে করিমপুর জংরাদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এদিন মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির থেকে করিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে প্রচার শুরু করলেন। আপন করে নিয়েছি, এবার শুধু সময় বলবে এবং মানুষ কতটা আপন করে নিয়েছেন। এর আগে যখন মাননীয় সাংসদ তথা জেলা সভাপতি মহুয়া মৈত্রের সমর্থনে যখন আমি প্রচার করতে এসেছিলাম, তখন মানুষের যে ঢল, যে উন্মাদনা, যে উত্তেজনা এবং সবটা তৃণমূল কংগ্রেসকে ঘিরে, এবং তারপরেও যখন 19-এ একবার এসেছিলাম আমি, যখন উপনির্বাচন হয়েছিল, তখনও কিন্তু সমানভাবে মানুষের আরও বরঞ্চ বেশি করে মানুষের ঢল রাস্তায় দেখেছিলাম। সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থাকে, পথে থাকে, মানুষের সঙ্গে তাদের সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মানুষ এটা বোঝেন, প্রার্থী যেই হয়ে আসুক না কেন, যখন সিম্বলটা ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে আমরা প্রত্যেকে যারা রয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে আমরা লড়ি এবং সেটা আমরা প্রত্যেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাই। সুতরাং মানুষের যেটা সেটা তো আপনারা ক্যামেরা ঘোরার পরে আপনারা দেখতে পাবেন। অবশ্যই যাতে এই উচ্ছ্বাস, এই উন্মাদনা আরও ডাবল হয়, সেই চেষ্টায় আমরা থাকবো এবং আমরা সবসময়, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় চাই এবং আগামী গত দিনেও চেয়েছি, আগামী দিনেও চেয়েছি যে একদম নিবিড় থেকে নিবিড়তম হয়ে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক, এবং সেটা কোনো রকমভাবে প্রার্থী হয়ে নয় বা যদি তাদের আশীর্বাদ পেয়ে যদি বিধায়ক হই সেটাও নয়, তাদের ঘরের ছেলে হয়ে থাকতে চাই। এটাই আমার সবথেকে। হ্যাঁ, অবশ্যই আজকে থেকে সকাল থেকে মায়ের পুজো দিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সদস্যরা, কর্মীরা, সৈনিকরা পথে নেমে গেছি। দেখুন, নিশ্চিত তো হতেই হবে। যদি কনফিডেন্স না থাকে তাহলে তো কোনো লড়াই কিন্তু জয় করা যায় না। বাট হ্যাঁ, আমরা কেউ ওভার কনফিডেন্সে ভুগি না। আমরা আত্মবিশ্বাস আমাদের কার্যের ওপর, আমরা আত্মবিশ্বাস আমাদের নিজেদের ওপর, এবং আমরা আত্মবিশ্বাস রয়েছে কারণ মানুষের সঙ্গে আমাদের যে গভীর সম্পর্ক রয়েছে তার উপর, এবং তার উপর ভিত্তি করে, এবং সব থেকে বড় তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। সেই উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাবো এবং জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের 294টা বিধানসভাতে। করিমপুর থেকে কৃষ্ণগড় অব্দি রেলপথ, বিজেপি প্রার্থী যে আছে উনি বলছে আমাকে ভোট জিতালে আমরা রেলপথের ব্যবস্থা করে দেবো। আপনি কি বলবেন? তাহলে ওনাদেরকে বলুন না সবার আগে 100 দিনের কাজটা দিতে। তাহলে সবার আগে বলুন না আবাসের টাকাটা দিতে, পথের টাকাটা দিতে। আগে সেটা করুক। বড় বড় স্বপ্নে শুনুন, মানুষ না কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। তারা যথেষ্ট সচেতন, যথেষ্টভাবে শিক্ষিত, তারা যথেষ্টভাবে জানে, এবং তাদেরকে বলুন না তাহলে এসআইআরটা কেন করলো। যে লাইনে দাঁড়িয়ে 150 জনের ওপর মানুষের প্রাণ নিয়ে নিল, তার প্রতিবাদে তাকে নামতে বলুন না। তারপর বুঝবো যে সে বিজেপির প্রার্থী না বাংলার মানুষ, তারপর বড় বড় কথা বলবে। অবশ্যই দেখুন, মেন যেটা তো রেলপথ, কিন্তু তুমি বারবার বলছি এটা আমাদের হাতে নয়। একদম সাংসদ আমাদের এর আগে দিয়েছেন চিঠি, কিন্তু এটা বারবারই আমরা দেখতে পেয়েছি যে রেলের সেন্টারের বঞ্চনা, সেটা রেল থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আপনারা দেখতে পেলেন। কয়েকটা উদাহরণ আমি এমনিও তুলে ধরলাম এক্ষুনি। তো সুতরাং সেটা সবাই মিলে এক হয়ে এই সুরটা আমাদেরকে দরকার হলে আগামী দিনে করিমপুরবাসীকে সবাইকে নিয়ে পথে নামতে হবে। দাবি একটাই, সেটা হচ্ছে রেল এবং এই সংযোগটা যাতে আরো নিবিড় হয়, আরো সুদৃঢ় হয়, আরো সহজ হয়, সেই দাবিতে আমরা সবাই একসঙ্গে নামবো। আপনি তো চণ্ডীপুরের বিধায়ক ছিলেন, করিমপুর তো নতুন জায়গা, বাংলার মধ্যেই তো পড়ে, বাংলার বাইরে তো নয় যে গুজরাটে গিয়ে বা দিল্লিতে গিয়ে বা অন্য কোথাও গিয়ে আমাকে ভাবতে হবে। আমার নিজের বাংলা, এবং করিমপুরের আগেও আমি এসেছি, প্রফেশনাল ক্ষেত্রেও এসেছি এবং পার্টির কাজের ক্ষেত্রেও এসেছি, যে বললাম দুবার প্রচারে এসেছি। তো সুতরাং যাতায়াত আমাদের লেগেই থাকে। ইট ইজ নট ম্যান্ডেটরি কি আমরা একই পাড়ায় থাকবো, বাট বাংলাটা আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের সংসার। সে যে যেখানে যাই না কেন আমরা প্রত্যেকে প্রতিবেশী এবং একই পরিবারের সদস্য।
কর্মী সমর্থকদের কতটা উচ্ছ্বাস উদ্দীপনা পাচ্ছে? সেটা একটু ক্যামেরাটা ঘোরালে পরে বুঝতে পারবে তুমি। তবে ডেফিনেটলি আমাদের টার্গেট থাকবে এটাই, যাতে সেই মানুষের উচ্ছ্বাস আরও তীব্র হয় এবং কর্মীরাই হচ্ছে আমাদের মূল সম্পদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী, সেনাপতি তারা বারবার বলেন যে কর্মীরাই হচ্ছে সম্পদ, কর্মীরা রয়েছেন বলেই আমরা কিন্তু রয়েছি। তো সুতরাং আমরাও কর্মী হিসেবে কাজ করি, আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করব। লক্ষ্য একটাই, মানুষের সঙ্গে থাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সেই ধারাকে অব্যাহত রাখা এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া।